ওরে তোদের জ্বালায় কোথায় চলে যাবে রে, আমি সইব কত। দেখছি না কুশলাও, পরনের বস্ত্র জোটে না, মাথায় তেল জোটে না, আর তোদের বায়না হচ্ছে সোনার পত্র। আরে যে রত্ন সম্রাটের ভান্ডারে নেই, আমি দুঃখিনী, আমি কাঙালিনী হয়ে কোথায় পাবো বল দিদি? মা দেবে না? আরে কোথায় পাবো দিদি? দেবো। আচ্ছা মা, ও মা, আমাদের গুরুদেবের কথা কি সত্য? আমাদের গুরুদেবের কথা সত্য কি মিথ্যা বলতে পারো? আরে যিনি সত্যের প্রতিমূর্তি, যিনি সত্যের প্রতিমূর্তি, তার আবার কথা কখন মিথ্যা হয়? যদি হয় না মা, তবে আমাদের গুরুদেব বলেন যে তোদের মায়ের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তিনি যদি সত্যবাদী, তবে তার কথা রাখতে কই মা, তাই বলি দাও দাও দাও, না দিলে আমরা কোনো রকমই ছাড়বো। মা মা বলে দেখছিল, এই কথা কিন্তু তপবনবাসীকে বলবি না মা, তপবনবাসী সব তোমাকে ভালো করে জানে, চেনে। মা মা সেই কুশীলবকে নিয়ে আর কুটির অভ্যন্তরে প্রবেশ করে আর বলে দেখ কুশীলব, আমার চরণ পানিতে তোরা নারায়ণ মন্ত্র জপ কর। চরণের ঊর্ধ্ব দেখলে কিন্তু খুব অমঙ্গল হবে। কুশীলব তখন চরণ পানিতে নারায়ণ 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 মন্ত্র জপ করতে লাগলো। মা মা তখন করলেন কি? সীতা মা তখন বৈকুণ্ঠের ভাব সীতামা স্মরণ করিল। সীতা মূর্তি তজি লক্ষ্মী মূর্তি কি বা হলো, যেই মাত্র বাম পদ অগ্রসর করি দাঁড়ালেন মাতা বৈকুণ্ঠ ঈশ্বরী। যেমন বাম চরণ মা ভূমে দিয়ে, বাম চরণ মা ভূমে দিয়ে, সোনার পদ্ম ফুটে উঠে বাম চরণ মা ভূমে দিয়ে, সোনার পদ্ম ফুটে উঠে বাম চরণ মা ভূমে দিয়ে। মা, ও মা, তুমি চলে গেলেই যে সোনার পদ্ম ফুটছে, তুই চলে গেলেই সোনার পদ্ম ফুটছে মা, তবে দয়া করে আরো 11 পদ গমন করো মা। আরে তোরা তো একটি চেয়েছিলিস, একটি চেয়েছিলাম সত্য বাবা, 12টা কেন চাইছি জানো? রামচন্দ্র 108টি বলে একটিও দিতে পারেনি, আর আমরা যদি একটা বলে 12টা দিতে পারি, উনি আর আমাদেরকে গরিব বলে ঘৃণা করবেন না। মা আমার বলছেন ওই তো হলো মজা। এতক্ষণ একটি পদ্মের অভাব ছিল, যেমন একটি পেয়েছো অমনি আরো 11টি পদ্মের অভাব হইল। ওই তো তোমার দয়ার গুণ, যাকে যত দয়া করো তার তত অভাব বাড়ে। আরে নির্বোধ ছেলেরা বোঝে না, যে চরণে সোনার পদ্ম হয় সেই পদ্ম চিন্তা করা ভালো না ওই চরণ চিন্তা করা ভালো? মা আর বেশি কথা ভালো নয় মা, তুমি আরো 11 পদ গমন করো। মা আমার সেই বালকের প্রার্থনা পূরণ করবার জন্য জগত জননী কমলা রূপিণী, জগত জননী কমলা রূপ, জগত জননী কমলা রূপ 11 পদ গিয়েছে, প্রত্যেক চরণের তল সোনার পদ্ম ফুটেছে। জগত জননী ত্রিলোক তারিণী, জগত জননী ত্রিলোক তারিণী, জগত জননী। মা এবার পদ্ম তুলবো না, এবার তোমরা ডাকো জয় রাম জয় রাম। কুশীলব তখন জয় রাম বলে ডাকতে লাগলো। মা আমার সেই রাম মূর্তি ধ্যান করে আবার সীতা মূর্তি ধারণ করলো। কুশীলব 6টি করে 12টি পদ্ম তুললে। মা চললাম। আরে পিরায় পিছন ডেকে দিলে গো, আমরা তো যুদ্ধে চলেছিলাম। আরে মা পিছন ডাকলে ভালোই হয়। আরে পদ্মগুলি তো নিয়ে চলেছি,
এইবার পদ্মগুলি কি করবি? কি করবো গো? রামচন্দ্রের হাতে গিয়ে দেবো আর বলবো তুমি 108টি বলে একটিও দিতে পারো না, আর আমরা একটা বলে 12টা এনে দিলাম, তার করে পদ্ম দিবি কি রে? এই দুঃখিনীর চরণেতে, এই দুঃখিনীর চরণেতে পদ্মের জনম। সাবধান, তিনি চরণের দ্বারাও যেন না করেন স্পর্শ, তার হাতে তো দিবি না, এমনকি তিনি চরণের দ্বারাও যেন এই পদ্ম স্পর্শ না করেন। আচ্ছা মাতাই ভাই, এই বলে কুশীলব ছট করে 12টি পদ্ম তুলে নিয়ে আর রণস্থলে এসে বলে, দেখো সম্রাট, দেখো রামচন্দ্র রথ থেকে লাফ দিয়ে আর বলে, কই বালক দেখি দেখি। ধূর্ত খুশি হাসি হাসি, ধূর্ত খুশি হাসি হাসি রামচন্দ্রে কয়, লক্ষ্মী ছাড়া জনে পদ্ম জুতে না। লক্ষ্মী তুমি ছাড়া হয়েছ, লক্ষ্মী তুমি বনে দিয়েছ, লক্ষ্মী তুমি ছাড়া হয়েছ। তুমি যদি চৌপদ্ম কই গো তবে আগে, আমাদের কুটিরে তবে লক্ষ্মী নাকি রবে। তাই বলি পদ্ম তুমিও না, তোমার পদ্ম তুলতে দিব না, তাই বলি পদ্ম তুমিও না।